রেকর্ডিংটা চালিয়ে দিলাম, স্টার্ট করে দিই। অনেকেই জয়েন করে গেছে, প্রায় সবাই জয়েন করে গেছে, ইনফ্যাক্ট আমি প্রায় 10 মিনিট পরেই জয়েন করলাম। দেখো, ইম্পর্টেন্ট ডান্স অফ ইন্ডিয়ার মধ্যে প্রথম যেটা আমরা দেখব সেটা হলো ডান্স ইন ইন্ডিয়া কম্প্রাইজেস নিউমারাস স্টাইল অফ ডান্সেস জেনারেলি ক্লাসিফাইড অ্যাজ ক্লাসিক্যাল আর ফোক। মানে মেনলি দু ধরনের নাচ হয়, একটা নাচকে আমরা বলি ক্লাসিক্যাল ডান্স আর একটা ডান্সকে আমরা বলি ফোক ডান্স। কি পার্থক্য দুটোর মধ্যে? ক্লাসিক্যাল নাচ যেগুলো হয় সেগুলোতে মেনলি তুমি দেখতে পাবে যেখানে কোনো একটা, ধরো রামায়ণ মহাভারত বা কোনো একটা মহাকাব্যর পেছনে একটা গল্প থাকে। আর ক্লাসিক্যাল ডান্সগুলো একটা পার্টিকুলার রাজ্য থেকে যদিও অরিজিনেট করে, বাট সেটার কিন্তু বিভিন্ন স্কুলস অন্যান্য রাজ্যতেও তুমি দেখতে পাবে, এটা অরিজিনেট করে একটা রাজ্য থেকে। ফোক ডান্সগুলো বেসিক্যালি লোকাল ডান্স, সেটা একদম লোকাল লেভেলে হয়, তার কোনো ডিফারেন্ট স্কুলস হয় না। যেমন ধরো, কত্থকের বিভিন্ন ঘরানা আছে, লখনৌ ঘরানা আছে, বেনারস ঘরানা আছে। তো এরকম ফোকের কোনো এরকম ঘরানা বা স্কুলস হয় না, ক্লাসিক্যাল ডান্সে সেটা হয়। সঙ্গীত নাটক একাডেমি, দ্য ন্যাশনাল একাডেমি ফর পারফর্মিং আর্টস ইন ইন্ডিয়া, রেকগনাইজ 8 ট্র্যাডিশনাল ডান্সেস অ্যাজ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। এবার সঙ্গীত নাটক একাডেমি এরকম 8টা নাচ আছে যেগুলোকে ট্র্যাডিশনালি ভারতের ক্লাসিক্যাল ডান্স হিসেবে রেকগনাইজ করেছে। ঠিক আছে? তো সঙ্গীত নাটক একাডেমি, ন্যাশনাল একাডেমি ফর মিউজিক, ডান্স অ্যান্ড ড্রামা, এটা মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারেই কাজ করে। এবার আহ, যদি তুমি মিনিস্ট্রি অফ কালচার বলো, তারা কিন্তু 9টা ডান্সকে আহ, তোমার আহ, এখানে ক্লাসিক্যাল ডান্স হিসেবে ঢুকিয়েছে। সঙ্গীত নাটক একাডেমি কোন কোন ডান্সকে ক্লাসিক্যাল ডান্স বলেছে আমি যদি বলি, তার মধ্যে পড়বে ভারতনাট্যম। ভারতনাট্যম অরিজিনেট করছে তামিলনাড়ু থেকে, আমরা পরে পড়বো। এছাড়া কথাকলি আছে, দেন মোহিনী আট্টম আছে, কুচিপুড়ি আছে, কথক আছে, ওড়িশি আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আচ্ছা, নেক্সট আছে হলো মণিপুরি, 7টা, সাত্রিয়া, 8টা। এই 8টা ডান্সকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাজ এ ক্লাসিক্যাল ডান্স রেকগনাইজ করেছে। কিন্তু মিনিস্ট্রি অফ কালচার যদি দেখো, এই নাচগুলো প্রতিটা আছে, তার সাথে ছৌ অ্যাড করেছে। ঠিক আছে? ছৌ অ্যাড করেছে, মাথায় রাখবে। এবার এই ছৌ ডান্সটা কিন্তু তুমি 3টে রাজ্যে দেখতে পাবে, আমরা পরে পড়বো। তার মধ্যে একটা হয় সারাইকেল্লা ছৌ, যেটা ঝাড়খণ্ডে হয়। একটা হয় ময়ূরভঞ্জ ছৌ, যেটা ওড়িশাতে হয়। আর একটা হয় আমাদের পুরুলিয়া ছৌ। ঠিক আছে? তাহলে মিনিস্ট্রি অফ কালচার কিন্তু এখানে একটা নাচকে এক্সট্রা অ্যাড করে দিয়েছে এই 8টার সাথে, সেটা হলো ছৌ ডান্সকে। ঠিক আছে? এবার আমরা একটা একটা করে পড়বো। প্রথমে দেখো ভারতনাট্যম। ভারতনাট্যম অরিজিনেট করছে তামিলনাড়ু থেকে, ইম্পর্টেন্ট। এবার এখানে এই যে নোটেড ডান্সার, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, মানে তোমরা পুলিশের পরীক্ষা দাও, এসএসসি পরীক্ষা দাও, রেলের পরীক্ষা দাও, সেখানে কিন্তু আহ, নাচ থেকে ঠিক আছে, আহ, মোটামুটি কিছু প্রশ্ন আসে। এবং সবসময় যে নাচটা কোন রাজ্য থেকে হচ্ছে এমনটা নয়, ডান্সার থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে? মানে যারা এখানকার ডান্সার একটা নাচে, যেমন ধরো ফর এক্সাম্পল এখানে রুক্মিণী দেবী, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপর রুক্মিণী দেবী অরুণ ডালে, এর অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হলো রুক্মিণী দেবী অরুণ ডালে। পদ্মা সুব্রমণিয়াম, ঠিক আছে, আলারামেল ভাল্লি। একটা মিনিট দাঁড়াও জাস্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, সকাল 9:30 একটা ক্লাস আছে, তাই তো? আচ্ছা, আচ্ছা। আর বলছি, ওই সেকেন্ড যেটা আগের দিন মার্চ করেছিলেন, কাল কি একটাই আছে ওটার? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। মার্চ হবে, তাই তো? ঠিক আছে। আপনি সকালবেলা কি চলে আসেন নাকি আহ, একটু পরে আসেন? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমি তাহলে ওই প্রিন্ট গুলো নিতাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, কালকে 9:30 থেকে আছে, আমি দেখে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। আগের দিন ছিল না, হ্যাঁ, হ্যাঁ, কালকে বেসিক্যালি 4টে আছে তাহলে ওইখানে ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা। এই বৃহস্পতিবার দিনটা শুধু অফ থাকছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ।
আচ্ছা, দেখো এখানে নোটেড ডান্সার কে কে আছে, সেটা হলো রুক্মিণী দেবী অরুণ ডাবে, পদ্মা সুব্রমণিয়াম, হ্যাঁ রুক্মিণী দেবী অরুণ ডালে, পদ্মা সুব্রমণিয়াম, আলারামেল ভাল্লি, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, মল্লিকা সারাভাই। তুমি তার সাথে আর একটা, স্যার আমি আমার কাছে খুব সাউন্ড সিস্টেম কিছু শুনতে পাচ্ছি না, আমার বাড়ির কাছে খুব সাউন্ড সিস্টেম, ঠিক আছে পরে শুনে নিও। আহ, আর একটা হলো লিখে রাখো মৃণালিনী সারাভাই, ওর মা, ঠিক আছে। এরা কিন্তু সবাই ভারতনাট্যম ডান্সার। আচ্ছা, এবার ভারতনাট্যম যে নাচটা, সেটা বেসিক্যালি টেম্পল মানে মন্দির থেকে উঠে এসেছে। এই নাচটা কিন্তু একসময় ভারতবর্ষে মন্দিরে নাচা হতো, ঠিক আছে। তারপর সেখান থেকে পরে কৃষ্ণ আয়ার বলে একজন আছে, তিনি নাচটাকে মন্দিরের বাইরে নিয়ে আসেন। দেবদাসীরা মেনলি তামিলনাড়ুতে এই নাচটা নাচতো, তাই জন্য এটাকে দাসিয়াট্টাম বলা হয়, ঠিক আছে। এটাকে আর একটা নামও বলা হয়, ভারতনাট্যমের আর একটা নাম আছে, সেটাও পরীক্ষাতে তোমাদের এসএসসিতে এসছে, সেটা হলো সাদির। সাদির, এটা মাথায় রাখবে। তাহলে ভারতনাট্যম এবং ইম্পর্টেন্ট ভারতনাট্যমের ডান্সার আমরা পড়ে নিলাম। এবার আমরা নেক্সট চলে যাই, সেটা হলো কথাকলি। এবার কথাকলি সেটা কিন্তু কেরালা থেকে অরিজিনেট করছে। প্রথমে কথাকলির কিছু নোটেড ডান্সার, কিছু ইম্পর্টেন্ট ডান্সার আমরা পড়ে নিই। যেমন গুরু কুঞ্চু কুরুপ রয়েছেন, গোপীনাথ, পদ্মনাভন নায়ার রয়েছেন, কোট্টাকাল শিবরামন রয়েছেন, রীতা গাঙ্গুলি রয়েছেন। কথা মানে হলো স্টোরি, কলি মানে হলো ড্রামা। তার মানে হলো এখানে একটা নাচটার ভেতরে তুমি একটা ডান্স ড্রামা দেখতে পারবে, যেখানে একটা নাচও থাকবে, তার পেছনে একটা ড্রামাও তুমি দেখতে পাবে, ঠিক আছে। টু ফর্মস অফ ডান্স ড্রামা, রামানাট্যম, কৃষ্ণাট্টম, ঠিক আছে। মানে যেটা রামায়ণ আর বিভিন্ন মহাভারতের স্টোরি এখানে দেখা যায়। দু ধরনের ডান্স ড্রামা তুমি কথাকলির ভেতর দেখতে পাবে, একটাকে বলে রামানাট্যম, একটাকে বলে কৃষ্ণাট্টম। ইভলভ হয়েছে কেরালার টেম্পল থেকে। এখানে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন এপিসোড দেখা যায়, মানে ওরা যে নাচগুলো নাচে তার পেছনে এই স্টোরিগুলো রয়েছে। আর এটাও কিন্তু তোমার পরে এই রামানাট্যম এবং কৃষ্ণাট্টমটাই পরে ইভলভ হয়ে পরে সেটা আস্তে 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 কথাকলি হয়েছে। হলো, কথাকলির পর আমরা চলে যাই নেক্সট, কত্থক। এবার দেখো কত্থক নাচটা মেনলি অরিজিনেট করছে কিন্তু উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশ নর্দার্ন ইন্ডিয়া থেকে। নোটেড ড্যান্সার তোমরা মাথায় রাখবে বিরজু মহারাজ, ঠিক আছে। এখানে বেসিক্যালি তিনজন মহারাজ আছে, খুব আসে পরীক্ষাতে, বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ এবং শম্ভু মহারাজ। দেখে নাও, বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, শম্ভু মহারাজ, তিনজনই কিন্তু কথকের খুব ফেমাস ডান্সার। তার সাথে দুর্গা দাস আছে, দময়ন্তী যোশী আছে, সীতারা দেবী আছে, ভারতী গুপ্তা আছে। এই যে নামগুলো আমি দিয়েছি, এটা ছাড়াও প্রচুর কত্থক ডান্সার আছে। কিন্তু আমি কেন তাহলে এইগুলো দিয়েছি, কারণ এই নামগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। এবার কত্থকের কিছু ঘরানা আছে, যেমন ধরো লখনৌ ঘরানা। লখনৌ ঘরানাটা রিচ ইটস পিক, মানে এটা সবচেয়ে সবচেয়ে বেশি পপুলার ছিল কার সময়, না নবাব ওয়াজিদ আলী খানের সময়। ইট পুর ইম্পর্টেন্স অন এক্সপ্রেশন অ্যান্ড গ্রেস, মানে এটাতে মেনলি এক্সপ্রেশনের ওপর, তোমার ফেসিয়াল এক্সপ্রেশন, তোমার নাচের এক্সপ্রেশন, তার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। জয়পুর ঘরানাটা যদি বলো, সেটাকে ইনিশিয়েট করছে একজন, তার নাম ভানুজি, ঠিক আছে। এটা মেনলি ফ্লুয়েন্সি, স্পিড এবং লং রিদমিং প্যাটার্নস, লং প্যাটার্ন। ধরো ঘুরছে তো গোল হয়ে ঘুরেই যাচ্ছে, লাফাচ্ছে তো লাফিয়ে যাচ্ছে, এবং এখানে স্পিড ভেলোসিটি ম্যাটার করে। রায়গড় ঘরানা আছে, সেটা প্যাট্রনেজ পেয়েছে, মানে সেটাকে মেনলি পপুলার করেছেন যিনি, তার নাম হলো রাজা চক্রধর সিং, ঠিক আছে। তিনি আবার এই পারকুশন মিউজিক যেটা হয়, যেগুলোকে ওই তোমার দেখবে হাতে বিভিন্ন তোমার ওই কি বলে ওগুলোকে, পারকুশন মানে হলো হাতে বিভিন্ন যন্ত্র হয়, বাউল টাইপের যে যন্ত্রগুলো হয়, বা ধরো ঢোল তাল, সেগুলোর সাথে মিলিয়ে এই নাচগুলো হয়। আর একটা আছে হলো বেনারস ঘরানা, যেটা ডেভেলপ করেছে জানকী প্রসাদ বলে একজনের আন্ডারে। আর এখানে কিন্তু ফ্লোর ওয়ার্ক এবং লে স্পেশাল এমফাসিস অন সিমেট্রি, সিমেট্রি মানে এরকম ভাবে গোল করে করে ফ্লোর ওয়ার্কে এরকম ভাবে নাচে। তাহলে এগুলো মেনলি তোমার বিভিন্ন ইউপির থেকে অরিজিনেট করা কত্থকের ঘরানা। কারা কারা অরিজিনেট করেছে কোনটা, সেটাও মাথায় রাখতে হবে। ইম্পর্টেন্ট ডান্সারও মাথায় রাখতে হবে। এখন তোমাদের পরীক্ষার যা লেভেল, কোশ্চেনের যা লেভেল হয়েছে, তাতে কিন্তু একটু ডেপথে পড়াশোনা করতে হবে। একদম ওপর ওপর কিন্তু, যে আগে আমরা পড়ে চলে যেতাম যে কত্থক মানে ইউপি থেকে হয়েছে, এইটুকুনি পড়ে কিন্তু আর হবে না। হ্যাঁ, ফোক ডান্সের ক্ষেত্রে তোমাকে এত কিছু পড়তে হবে না, ফোক ডান্সের ক্ষেত্রে শুধু নামগুলো পড়লেই চলবে।
কিন্তু ক্লাসিক্যাল ডান্সগুলোর ক্ষেত্রে কিন্তু ঘরানা এবং আর্টিস্ট যারা আছেন, নোটেড ডান্সার, তাদের নামও কিন্তু আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, সেটা যেন আমরা মাথায় রাখবো। নেক্সট চলে যাও কুচিপুড়ি। কুচিপুড়ি অরিজিনেট করছে অন্ধ্রপ্রদেশ থেকে। ঠিক আছে, কুচিপুড়ির নোটের ডান্সার আগে দেখে নাও। জে সীতারামাইয়া, ভিসি সত্যম, যামিনী কৃষ্ণমূর্তি কুচিপুড়িও ডান্স নেচেছেন। রাধা রেড্ডি, রাজা রেড্ডি এটাও খুব পরীক্ষাতে দেয়। তাছাড়া ইন্দ্রাণী রহমান আছেন। কুচিপুড়ি ডিরাইভ, মানে কুচিপুড়ি নামটা আসছে একটা অন্ধ্রপ্রদেশের গ্রাম থেকে, যার নাম হলো কুসেলাভাপুরি, বা এটাকে কুচেলাপুরম বলে। অ্যাকচুয়ালি একটা গ্রাম আছে অন্ধ্রপ্রদেশে যেটার নাম হলো কুসেলাভাপুরি বা কুচেলাপুরম, সেখান থেকেই কুচিপুড়ি নামটা অরিজিনেট করছে। দ্য ডান্স ফর্ম গেইনড প্রমিনেন্স আন্ডার দ্য প্যাট্রনেজ অফ বিজয়নগর অ্যান্ড গোলকোন্ডা রুলার্স। মানে বিজয়নগর রাজারা বা যারা গোলকোন্ডা রাজা ছিলেন, তারা কিন্তু এই ডান্স ফর্মটাকে খুব পপুলারাইজ করেছিলেন। আর কুচিপুড়ি শিল্পীগুলোর নাম তোমরা দেখে নিলে। নেক্সট চলে যাও ওড়িশি। এবার ওড়িশির নোটেড ডান্সার অনেক আছে, যার মধ্যে দেবপ্রসাদ দাস আছে, কেলুচরণ মহাপাত্র খুব খুব ফেমাস, মানে ওয়ান অফ দ্য স্টলওয়ার্ডস অফ ওড়িশি ডান্সার কেলুচরণ মহাপাত্র আছেন। তার সাথে আছেন গুরু পঙ্কজ চরণ দাস, সোনাল মানসিং খুব ফেমাস, সোনাল মানসিংও খুব পরীক্ষায় দেয়। ডোনা গাঙ্গুলি তোমরা মোটামুটি সবাই জানো, সৌরভ গাঙ্গুলির ওয়াইফ। শ্যারন লোয়েন ইউএসএ থেকে, মাইলরা ব্যাডভি আর্জেন্টিনা, এরা কিন্তু ভারতবর্ষের বাইরে কিন্তু তারা খুব ফেমাস ওড়িশি ডান্সারদের মধ্যে আছেন। ওড়িশিটা কি বলছে? দ্য ডান্স ক্রিয়েট জিওমেট্রিক্যাল শেপস অ্যান্ড প্যাটার্নস উইথ আর বডি, হেন্স ইট ইজ নোন অ্যাজ মোবাইল স্কাল্পচার। মানে বিভিন্ন রকম ভাবে বডিতে বিভিন্ন রকম শেপ বানানো, মানে বানাতে পারে যারা এই ওড়িশি ডান্সার হন তারা। ওড়িশি ডান্সের সাথে অ্যাকম্পানি করে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক এবং ইনস্ট্রুমেন্ট, যেমন মঞ্জিরা। মঞ্জিরা হলো সিম্বাল, পাকোয়াজ হলো ড্রামস। মঞ্জিরাটা এক্স্যাক্টলি ওই যেগুলো দেখবে হাতে ডুকডুকির মতো আছে ওরকম একটা, পাকওয়াজটা ড্রাম, সিতার, ফ্লুট, ফ্লুট মানে হলো বাঁশি, এগুলো দিয়ে মিউজিক তৈরি করা হয় পেছনে। ঠিক আছে, লিরিক্সটা মেনলি গীত গোবিন্দ থেকে নেওয়া হয়েছে, যেটা জয়দেবের লেখা, তোমরা সবাই জানো। লোকাল পোয়েট এর কিছু কম্পোজিশনও ওড়িশির যে নাচ তার পেছনে তার সেই মিউজিক গুলো চলতে থাকে। গীত গোবিন্দ তো তোমরা সবাই জয়দেবের নাম শুনেছো। তো এগুলো মেনলি, যদি অত ফিচার মনে নাও থাকে, বাট ডান্সারদের নামটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ ডান্সার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। নেক্সট আমরা চলে যাই সাত্রিয়া। সাত্রিয়াতে অত ফিচার পড়ার দরকার নেই, আসামের ডান্স। ডান্সারদের নাম মনে রাখবে: গুরু যতীন গোস্বামী, গুরু ঘনকণ্ঠ বোরা, মানিক বারবিয়ান, ভবানন্দ বারবিয়ান, মনিরাম দত্ত অ্যান্ড ডক্টর ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা কিন্তু নিজে একজন সাত্রিয়া ডান্সারও ছিলেন এবং খুব বিখ্যাত, আসামে তিনি একজন সঙ্গীতকারও ছিলেন। তাহলে এগুলো আমরা মোটামুটি মনে রাখবো। মণিপুরীর ক্ষেত্রেও অত ফিচার পড়ার দরকার নেই, শুধু ডান্সার। তার মধ্যে জাভেরি সিস্টার, দেখো এখানে চারজন জাভেরিকে তোমরা পাবে। একটা হলো দর্শনা ঝাভেরি, এটা হলো নায়ানা, রঞ্জনা অ্যান্ড সুবর্ণা ঝাভেরি। এদেরকে সবাইকে একসাথে মিলে বলা হয় জাভেরি সিস্টার। তোমাদের পরীক্ষায় অনেক সময় জাভেরি সিস্টার এসছে, জাভেরি সিস্টার এলেই তোমরা কিন্তু মণিপুরি করে দেবে। এছাড়া তার সাথে গুরু বিপিন সিং, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় এসছে। ইউমলাম্বাম গম্ভিনী দেবী, এটাও এসছে। নির্মলা মেহতা, গুরু বিপিন সিংটা দুবার রিপিট হয়ে গেছে। চারু মাথুর, দেবায়নী চালিয়া, দেবায়নী চালিয়াটাও অনেকবার পরীক্ষাতে এসছে। ঠিক আছে, মণিপুরি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর মণিপুরিকে অনেক সময় মেইটেইও বলে, মেইটেইও বলে, ব্যাপারটা সেম। ঠিক আছে, তো এটাও একটা ক্লাসিক্যাল ডান্স। এই ডান্সগুলো আমরা মনে রাখবো মেনলি। অন্তত তোমরা ওই ইউমবেলাম গম্ভিনী দেবী, গুরু বিপিন সিং আর জাভেরি সিস্টার, এই তিনটে অ্যাটলিস্ট মনে রাখবে, কারণ এগুলো বারবার পরীক্ষায় রিপিট করে। পিডিএফটা ক্লাসের শেষে দেয়া তো হয়, হ্যাঁ অবভিয়াসলি। সন্তু কি নতুন ক্লাসে জয়েন করছো নাকি আজকে? এই প্রথম ক্লাস করছো? তাই প্রথম ক্লাস করছো হয়তো, তাই জন্য সিস্টেম জানো না। হ্যাঁ অবভিয়াসলি পিডিএফ দেওয়া হয়। ঠিক আছে, তাহলে পিডিএফ দেওয়া হয় মানে ক্লাস করবে না এমনটাও নয়, কারণ ক্লাসে এমন অনেক ইনফরমেশন আমি দিই যেটা পিডিএফ এ লেখা থাকে না, তাই ক্লাসও করতে হবে। চলো নেক্সট চলে যাও মোহিনী আট্টম। মোহিনী আট্টম কেরালা ডান্স, অবভিয়াসলি কেরালা থেকে অরিজিনেট করছে। ফেমাস নোটেবল মোহিনী আট্টম ডান্সারদের মধ্যে সুনন্দা নায়ার আছেন, কালামণ্ডলম কালাইয়ানেক কুট্টি আম্মা আছেন, খুব ফেমাস। জয়াপ্রভা মেনন খুব ফেমাস, পল্লবী কৃষ্ণন, গোপিকা ভার্মা, বিজয়া লক্ষ্মী আছেন, রাধা দত্ত আছে, রিমা শ্রীকান্ত আছেন। সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলোই পরীক্ষাতে বারবার বারবার জিজ্ঞেস করা হয়েছে। তো এটা মোহিনী আট্টম, এটাও তোমরা মাথায় রাখবে।
এবার আমরা মেনলি ফোক ডান্স গুলো পড়বো। ফোক ডান্সের ক্ষেত্রে কিন্তু এত ডেপথে পড়ার দরকার নেই। ফোক ডান্সের ক্ষেত্রে আমরা মেনলি যেটা পড়বো সেটা হলো কোন রাজ্যে কোন ডান্স, সেইটুকুনি এনাফ। তার থেকে বেশি তোমাকে ফোক ডান্স থেকে কেউ প্রশ্ন করবে না। ঠিক আছে, কোন রাজ্যে কিছু ইম্পর্টেন্ট ফোক ডান্স আমরা রাজ্য ধরে ধরে পড়বো। যেমন প্রথমে আমরা শুরু করছি অন্ধ্রপ্রদেশ থেকে। অন্ধ্রপ্রদেশে বিলাসিনী নাট্যম আছে, বুড়ো কথা আছে, বুড়ো কথাকে জাঙ্গাম কথাও বলে। বুট্টু বোমালু আছে, বুট্টু বোমালু হলো বাস্কেট টয়। ঠিক আছে, বাস্কেট টয় মানে এরকম বক্স মতো হয়, বাস্কেট তার ভেতরে নাচে। ঠিক আছে, আর ডান্সাররা টয় মতো মাস্ক পরে মানে মুখোশ পরে। ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে এটা আছে। অত ডিটেল না পড়ে লাগলে নাচগুলোর নাম শুধু মনে রাখবে তাহলেই হবে। ভামা পাগলাম আছে, বীরানাট্যম আছে, তাপেট্টা গুল্লু আছে, ধিমসা অনেকবার পরীক্ষায় দিয়েছে, এসএসসিতে লাস্ট বার দিয়েছিল ধিমসাটা। কোলান্নু আছে, কোলান্নু বা কোলান্নুলু আছে, এটাকে কোলাটামো বলা হয়। এইটা হলো মেনলি স্টিক ডান্স, মানে হলো লাঠি দিয়ে এই নাচটা নাচে। আর একটা আছে হলো অন্ধনাট্যম বীরানাট্যম, এটাকে বীরাভাদ্রাও বলে, এটাও পরীক্ষাতে অনেকবার এসেছে। তাহলে এই নামগুলো মাথায় রাখবে, অন্ধ্রপ্রদেশের নামগুলো, সাউথ ইন্ডিয়ার নামগুলো আর নর্থ ইস্টের যে নামগুলো সেগুলো একটু কঠিন, বাট কিছু করার নেই, এখানে আর কোনো উপায় নেই, পড়তে হবে। কারণ ডান্স এমন একটা চ্যাপ্টার যেটা সুপার ডুপার ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আমরা অরুণাচল প্রদেশে চলে যাই। অরুণাচল প্রদেশে ভুইয়া আছে, ওয়াঞ্চো আছে, পাসিকঙ্গি আছে, পনুং আছে, আজিলামু আছে, বড্ড ছাম আছে। একটা নাচও তোমরা ছাড়তে পারবে না। এখানে আমি যেগুলো দিয়েছি সব কটা ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট বেছে বেছেই দিয়েছি। এছাড়াও কিন্তু আরো অনেক নাচ হয়, আমি কিন্তু সবটা দিইনি, শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলো দিয়েছি। তাই এখানে আর কেউ কোনো সাজেশন করতে যাবে না। এখানে যা যা আমি দিয়েছি সবটাই পড়তে হবে, এখানে কিন্তু সবটা কভার করা আছে। নেক্সট চলে যাও আসাম। আসামেতে বিহু। বিহুটা মেনলি গ্রুপ নাচ হয়, দেখো এক দল একসাথে নাচছে, মেন অ্যান্ড ওমেন গ্রুপ, যেখানে র্যাপিড হ্যান্ড মুভমেন্ট, মানে তুমি বিভিন্ন হাতের ওখানে কাজ দেখতে পাবে। সেই হাতটা একসাথে যখন হাতগুলো নাচ উঠবে, যেন মনে হবে ঢেউয়ের মতো উঠছে, প্রজাপতির মতো উঠছে একসাথে। বাগুরাম্বা, এটাকে বাটারফ্লাই ডান্স বলে। এটা মেনলি ফেমাস হলো বোরো কমিউনিটি যারা, তোমরা জানো আসামে একটা জায়গা কমিউনিটি আছে বোরো, তাদের ল্যাঙ্গুয়েজও বোরো ল্যাঙ্গুয়েজ। তারা নিজেরা আবার বোরো ল্যান্ডের জন্য লড়াইও করছে। তারা মেনলি আসামের একটা ট্রাইবাল কমিউনিটি। তো বোরোরা খুব ফেমাস, ওদের নাচ হলো বাগুরাম্বা, এটাও দেয়। দেওধানী, দেওধানী হলো মেনলি মনসা পুজো, যেটাকে আমরা স্নেক গড বলি, মনসা পুজোতে দেওধানী হয়। এছাড়া বিচুয়া, নাট পুজো, মহারস, কালীগোপাল, নাগা ডান্স, খেলগোপাল, ভোরতাল, আর ঝুমুর। ঝুমুর হলো মেনলি যারা চা মানে চা চাষি যারা আছে, যারা চা উৎপাদন করে, তারা কিন্তু ঝুমুর ডান্সটা তারা কিন্তু আহ, সেটা তারা কিন্তু এটা করে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে, আসামের খ্যাত ডান্স। নেক্সট চলে যাও, চলে যাই বিহার। বিহারে যেটা আছে সেটা হলো জাত যতীন। জাত যতীনটা হলো দেখো এখানে কোয়ারেল অফ ম্যারিড কাপল, মানে এই নাচটার মধ্যে তুমি যদি দেখো এর ভেতরে একটা স্টোরি আছে। সেখানে দেখা যাচ্ছে একজন বিবাহিত স্ত্রী এবং পুরুষ তারা একে অপরের সাথে ঝগড়া করছে, এবং সেটা পুরো ড্রামাটিক ওয়েতে একটা নাটকের মতো করে নাচটাতে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তোমরা এই একই নাচ উত্তরপ্রদেশেও দেখতে পাবে, কিন্তু উত্তরপ্রদেশে ওটার নাম জাগজ্যোতির না, উত্তরপ্রদেশে ওই নাচটার নাম হলো তোমার নটাঙ্কি, এটা মাথায় রাখবে। এছাড়া বাকো ব্যাকান আছে, পানওয়ারিয়া আছে, বিদেশিয়া আছে। বিদেশিয়া হলো সোশ্যাল ইভিল, মানে সমাজে যে সমস্ত খারাপ জিনিস সেগুলোকে উদ্দেশ্য করে যাতে সেগুলো আর না থাকে। জুমারি বলে একটা নাচ আছে, এটা গুজরাটি গারবার মতো। গারবা যেমন গুজরাটে হয়, একটা মাটির তলায় একটা আগুনের মতো একটা ল্যাম্প রাখা হয়, সেটার ওপর সেটার চারদিকে ঘোরে গারবা। এছাড়া সোহার আছে, মেনলি পুত্র সন্তান জন্মালে এই নাচটা হয়, চাইল্ড বার্থের ক্ষেত্রে। জিজিয়া আছে, জিজিয়া নাচটা হলো মেনলি বৃষ্টি যখন হয় না, প্রচন্ড গরম, তখন বৃষ্টি যাতে হয় সেটার জন্য এই নাচটা হয়। এগুলো সব বিহারের নাচ, মাথায় রাখবে। বিদেশিয়া, পানোয়ারিয়া, জাত যতীন, সোহার, জিজিয়া, এগুলো সবগুলো পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট চলে যাও ছত্তিশগড়। ছত্তিশগড়ে খুব ইম্পর্টেন্ট নাচ হলো প্রথমটা গৌরমারিয়া। গৌরমারিয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। পান্থি, পান্থিটা হলো যারা গুরু ঘাসীদাসের যারা শিষ্য, যারা সতনামি কমিউনিটিতে পড়ে, তারা এই নাচটা নাচে। তার সাথে
রথ নাচা এটাও খুব ইম্পর্টেন্ট, যাদব কমিউনিটি যারা ছত্তিশগড়ে দিওয়ালির সময় তারা নাচে। পান্ডোয়ানি এটাও খুব ফেমাস, পান্ডোয়ানি নাচটার মধ্যেও রামায়ণের মহাভারতের বিভিন্ন গল্প প্রদর্শন করা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। প্রথম চারটে খুব আসে পরীক্ষাতে, গৌরমারিয়া, পান্থি, রথ নাচা আর পান্ডোয়ানি। তার সাথে বেদামতি আর কাপালিক আছে। সবগুলোই আমরা মুখস্থ করব, কারণ সবগুলো পরীক্ষাতে অলরেডি বারবার রিপিট হয়েছে। নেক্সট আমরা চলে যাই গুজরাট। গুজরাটের গুলো মোটামুটি সোজা। গরবা তোমরা, আমি একটু আগেই বলছিলাম। ডান্ডিয়া, ডান্ডিয়াটা মেনলি হয় হলো আমাদের এখানে যখন দুর্গাপুজো হয়, অর্থাৎ নবরাত্রি, নবরাত্রি যেটাকে বলে, অর্থাৎ আমাদের মহালয়া থেকে নবমী অব্দি ওই যে 9টা দিন, ওই দিন ওই সময়টা গুজরাটের নবরাত্রি উৎসব হয়। এবং নবরাত্রির লাস্ট দিনটাকে আমরা বলি দশেরা, মানে যেটাকে তোমরা দশমী বলো। সেদিন যেহেতু রাম রাবণকে বধ করছে, তাই ওই দিনটাকে দশেরা বলে। আর তারপর রাম যেদিন সীতাকে নিয়ে ফিরে আসছে, এবং সেদিন গোটা অযোধ্যা শহর পুরো আলো দিয়ে সাজানো হচ্ছে, কারণ রাম সীতাকে জয় করে, মানে সীতাকে নিয়ে ফিরে আসছে রাবণ বধ করার পর, সেই দিনটাকে আমরা বলি দিওয়ালি। তোমরা খেয়াল করে দেখবে দীপাবলি মোটামুটি ওই দুর্গাপুজো থেকে অ্যারাউন্ড 20-21 দিন পরে হয়। যাই হোক, তার সাথে টিপ্পানি আছে, টিপ্পানি আছে, ভাবাই আছে, এগুলোও পরীক্ষাতে দেয়। সবগুলোই ইম্পর্টেন্ট, গুজরাট ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে যাও গোয়া। গোয়ার মধ্যে এই নাচটা খুব দেয়, সেটা হলো তারাঙ্গামেল। তারাঙ্গামেল হলো দশেরা আর হোলির সময় হয়। এখানে না যারা নাচে তারা অনেক কালারফুল ড্রেস পরে, রেনবো লাইক কস্টিউমস পরে, কালারফুল ফ্ল্যাগ তারা ইউজ করে। কলি, কলিটা মেনলি মেয়েরা নাচে। কলি নাচটা তোমরা অবশ্য মহারাষ্ট্রতেও দেখতে পাবে, ইম্পর্টেন্ট। দেখনি, এটাও ইম্পর্টেন্ট। ফুগড়ি, ফুগড়ি নাচটা কঙ্কন রিজিয়ান তে হয়। গোয়ার ওই অঞ্চলে দেখবে, ওই অঞ্চলটাকে আমরা কঙ্কন রিজিয়ান বলি, ওখানে কঙ্কন উপকূল আছে। আর এটাও মেনলি মেয়েরা নাচে। ঠিক আছে, তাছাড়া আছে সিকমো, সিকমো আর ঘোড়ে। ঘোড়ে এই নাচগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার রিপিট করেছে। এখানে আর সাচ বোঝার কিছু নেই, এটা একটা সুবিধে। এগুলো মেনলি ডাট্টা মারার জিনিস, মুখস্থ করার জিনিস, এখানে বোঝার অ্যাজ সাচ কোনো কনসেপ্ট নেই, কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট চলে যাও হরিয়ানা। হরিয়ানাতে ঝুমার ইম্পর্টেন্ট। ফাগ হলো মেনলি এগ্রিকালচারাল ডান্স, এগ্রিকালচারাল ফোক। তাছাড়া দাপ আছে, ধামাল আছে, লুর। লুরটা যেমন গোয়াতে আমরা পড়লাম ফুগড়ি, মেয়েরা নাচে। ঠিক আছে, আমরা কাশ্মীরেও পড়বো, ওখানে দেখবো রাউফ বলে একটা নাচ আছে, হাফিজা বলে একটা নাচ আছে, ওগুলো মেনলি মেয়েরা নাচে কাশ্মীরে। ঠিক আছে, তারপর হরিয়ানাতে একটা নাচ আছে লুর, সেটা মেনলি মেয়েদের নাচ, এই যে লুরের ছবি এখানে দেয়া আছে। এছাড়া গুগ্গা আছে, খোর আছে। ঠিক আছে, হরিয়ানাতে গুগ্গা নাচটা মেনলি নাচে হলো যারা পানিপাত এরিয়াতে থাকে, সোনপাত এরিয়াতে থাকে, তারা মেনলি গুগ্গা নাচটা নাচে। হরিয়ানার একটা অঞ্চল কুরুক্ষেত্র, এই অঞ্চলগুলোতে। নেক্সট চলে যাই আমি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের জোড়া, জোড়া ইম্পর্টেন্ট, ঝালি, ধামান, চাপেলি, মাহাসু, চরবা। চরবা নাচটা সারা বছর হয় না, এটা মেনলি হয় দশেরার সময়। আর দেখো ছাম বলে একটা নাচ আছে, এটা বুদ্ধিস্ট মঙ্ক যারা, কারণ হিমাচল প্রদেশ, লাদাখ, তারপর সিকিম, এই অঞ্চলগুলো এবং অরুণাচল প্রদেশ, সেখানে কিন্তু তোমরা অনেক বুদ্ধিস্ট মঙ্ক, টিবেটিয়ান লোকজনকে দেখতে পাবে। যেহেতু এগুলো একদম টিবেট চায়না, মানে চায়না বর্ডারে আছে। অ্যাকচুয়ালি তো আমাদের সাথে চীনের কোনো বর্ডার নেই, ওটা অ্যাকচুয়ালি তিব্বত। কিন্তু যেহেতু তিব্বতটা এখন চীন প্রায় পুরো দখল করে নিয়েছে, ওটাকে আমরা চায়না বলেই চালাই। ছামটা হলো বুদ্ধিস্ট মঙ্ক, থোড়াটা হলো মার্শাল আর্ট, ডান্স অফ আর্চারি। মার্শাল আর্ট মানে দেখবে সেই আগুনের ভেতরে লাফি লাফি যাচ্ছে, তারপর গলার উপর দিয়ে তরোয়াল চালিয়ে দিচ্ছে, কিছু হচ্ছে না, এরকম দেখবে মার্শাল আর্ট হয়। তারপর দুটো লাঠি দিয়ে দুজন দাঁড়াচ্ছে আর একজন সেই লাঠির ওপর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমি শিওর তোমরা এই নাচগুলো দেখেছো। ঠিক আছে, থোড়াটা ওরকম একটা নাচ। ঠিক আছে, তারপর 4-5টা তরোয়াল দিয়ে একটা চৌকো বক্স করে রেখে দিয়েছে, ওই বক্সের ভেতর দিয়ে নিজের শরীরটা পুরো ছুঁয়ে লাফিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, জিমনাস্টিকের মতো। ঠিক আছে, এটা আছে। তাছাড়া ডাঙ্গি আছে। তো থোড়াটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেয়, কেন সবগুলোই ইম্পর্টেন্ট, একটাও ছাড়া যাবে না। এটা হলো হিমাচল প্রদেশ। নেক্সট চলে যাও জম্মু কাশ্মীর। আমি জম্মু কাশ্মীর একটু আগে তোমাদের বলছিলাম রফ। রফ মেনলি হলো মেয়েরা নাচে, এবং দেখো এই নাচটা তোমরা দেখেছো, মেয়েরা ওরকম কাশ্মীরের মতো ড্রেস সেজে ওরা কিন্তু একসাথে নাচে। কাশ্মীর ভ্যালিতে খুব ফেমাস হলো রফ। তাছাড়া হিকাত আছে, উদ আছে, হাফিজা। হাফিজা নাচটাও মেনলি মেয়েরা বেশি নাচে। হিকা তো তাই, তবে রাউফ আর হাফিজা খুব পরীক্ষাতে দেয়। দামালি বা দামবালি যেটা, সেটা মেনলি যারা ছেলেরা, মেন, তারা নাচে। এই যে এখানে একটা ছবি আছে দাওয়ালি বা দামবালি। আর একটা আছে হলো ডুম হল।
দুমহলটাও ছেদেরা নাচে। ওয়াটাল ট্রাইব বলে একটা ট্রাইব আছে, ঠিক আছে, যারা ডোগরি ল্যাঙ্গুয়েজে কথা বলে। ডোগরি, তোমরা দেখবে ডোগরি আমাদের দেশে একটা শিডিউল ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আমাদের কনস্টিটিউশন, মানে সংবিধান সম্মত একটা ল্যাঙ্গুয়েজ ডোগরি। এই ডোগরি ল্যাঙ্গুয়েজে কথা বলে এই ওয়াটাল ট্রাইবের লোকেরা, তারা কিন্তু দুমহল নাচটা নাচে। তো সবগুলোই ইম্পর্টেন্ট, রাউব, হিকাত, কুত, হাফিজা, ডামালি, দুমহল, সবগুলো আমরা মাথায় রাখবো। নেক্সট চলে যাও ঝাড়খণ্ড। দেখো ঝাড়খণ্ডে আমি তোমাদের বলেছিলাম যে 3 ধরনের ছৌ হয়। একটা হলো সারাইকেল্লা ছৌ, সেটা ঝাড়খণ্ডে তোমরা দেখতে পাবে। একটা হলো পুরুলিয়া ছৌ, সেটা পশ্চিমবঙ্গে দেখতে পাবে, পুরুলিয়া জেলাতে। আর একটা হলো ময়ূরভঞ্জ ছৌ, যেটা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, ওড়িশাতে দেখা যায়। ঠিক আছে, তাহলে ঝাড়খণ্ডে প্রথমে সারাইকাল্লা ছৌ আছে। তার সাথে আছে মুন্ডরি ডান্স। এটা হলো মেনলি বিবাহের সময়, যখন বিয়ে শাদী হয় তখন এই নাচটা নাচে। মুন্ডরি ট্রাইব একটা আছে ঝাড়খণ্ড, তোমরা জানো একটা বড় ট্রাইবাল এরিয়া, সেখানে মুন্ডরি ট্রাইবরা এই নাচটা নাচে। এছাড়া কর্মা মুন্ডা আছে, আগানি আছে, ঝুমার আছে। ঝুমারের আবার কিছু ভাগ আছে, যেমন দেখো মারদানা ঝুমার, এটা হলো যখন ফসল তুলে নেওয়া হচ্ছে সেই সময়, যখন চাষবাস হচ্ছে সেই সময় এই জানানি ঝুমার নাচটা হয়। তাছাড়া পাইকা আছে, ফাগুয়া আছে। ফাগুয়া নাচটা তোমরা হয়তো অনেকে জানবে, হোলির পরের দিন, মানে যখন দোল উৎসব হয়, দোল উৎসব আমাদের এখানে যেদিন হয় তার পরের দিন যে হোলি, ওই হোলিতে কিন্তু ফাগুয়া নাচটা ঝাড়খণ্ডে হয়, এটা খুব ফেমাস। তার সাথে চলে যাও তোমরা কর্ণাটক। দেখো কর্ণাটকে যেটা সবচেয়ে বেশিবার পরীক্ষাতে এসছে, সবচেয়ে বেশিবার, সেটা হলো ইয়াকশাগানা। ইয়াকশাগানা হলো একটা ট্র্যাডিশনাল থিয়েটার ফর্ম, ডান্স, ড্রামা, যেটা মাইথোলজিক্যাল স্টোরি এবং পুরাণকে বেস করে হয়। মানে এখানেও তুমি ওই রামায়ণ, মহাভারত, কৃষ্ণের গল্প, হ্যাঁ, সবকিছু তুমি এখানে দেখতে পাবে। ইয়াকশাগানা এটা একটা এটা অ্যাকচুয়ালি ঠিক নাচের মতো নয়, এটা একটা থিওরি, মানে এটা একটা থিয়েটার বলতে পারো, ওয়ান কাইন্ড অফ থিয়েটার। তার সাথে আছে হলো ডল্লু কুনিথা। কুনিথা মানে হলো ডান্স, ঠিক আছে। কুনিথা টার্মটা যখনই তোমরা পাবে, যখনই এই টার্মটা পাবে কুনিথা, তখন জানবে সেটা অবশ্যই কর্ণাটকের একটা কোনো ডান্স। এবার তুমি বলবে যে কুনিথা কথাটার মানে কি। অ্যাকচুয়ালি কুনিথার কথাটার মানে হলো ডান্স বা নাচ, কিন্তু এখানে কোন ল্যাঙ্গুয়েজ জানো? এটা অ্যাকচুয়ালি কানাডা ল্যাঙ্গুয়েজ যেটা আছে না, কর্ণাটকের যে ল্যাঙ্গুয়েজটা কন্নড়, যেটাকে বলে কন্নড়, বাংলা যেটাকে আমরা কন্নড় বলি, কানাডা বলা হয়। কানাডা মানে কন্নড় ল্যাঙ্গুয়েজে নাচকে বলা হয় কুনিথা। তাই দেখো এখানে অনেক টার্ম পাবে তোমরা, যেমন দেখো ডল্লু কুনিথা, যেটা রিচুয়াল ডান্স, সেপার্ট কমিউনিটিরা নাচে, যাদের নাম কুরুবা। তারপর দেখো পটকুনিতা, এটা মেনলি লং ব্যাম্বু ডান্স, যেগুলোকে বড় বড় ওই বাঁশগুলোকে বিভিন্ন কালারফুল রিবন দিয়ে, যেগুলোকে পটো বলে, পাটা বলে, মানে এরকম ডান্স, এবং সেখানে কালারফুল রিবন দেওয়া থাকে, লাল, হলুদ, ঠিক আছে, সেগুলো দিয়ে নাচা হয়। এটার দেখো এটার পরেও কুনিতা আছে, দেখো সুগ্গি কুনিতা, পূজা কুনিতা, ঠিক আছে। এই নাচগুলো সবসময় মাথায় রাখবে, কারণ এগুলোর ক্ষেত্রে কিন্তু কুনিতা কথাটা মানেই হলো যেটা কর্ণাটকের ডান্স, কারণ কুনিতা মানে হলো কন্নড়ের ডান্স, ঠিক আছে। তাছাড়া হুটারি আছে, ভূতা আরাধনে আছে, যেখানে এই নাচটা আবার ভূতের পুজো করা হয়। এক সময় তোমরা জানো কর্ণাটকে একটা জায়গা আছে মাইসোর, এই মাইসোর জায়গাটা অ্যাকচুয়ালি মহিষাসুর থেকে এসছে, মহীশূর, মহীশূর সেখান থেকে মাইসোর এসছে। আর তাছাড়া কার্গা আছে, কার্গা নাচটা একটুখানি অনেকটা সেই বাফেলো ডান্সের মতো। এগুলো একটু মাথায় রাখবে, কর্ণাটকে ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাই আমরা কেরালা। দেখো কেরালা প্রথম যেটা বলা হচ্ছে সেটা হলো ওত্তাম থুলাল। ওত্তাম থুলাল নাচটা না অনেকটা কথাকলির মতোই, বাট ওত্তাম থুলাল নাচটা কিন্তু কথাকলির মতো হলেও সেটা কিন্তু একটা ট্রাইবাল ডান্স, ঠিক আছে। এটা কেরালায় লোকাল ডান্স হিসেবে আছে। আচ্ছা নেক্সট দেখো কাইকোট্টিকালি। কাইকোট্টিকালিটা মেনলি কেরালার বিভিন্ন মন্দিরে নাচা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট ডান্স। মুদিয়েত্তু, মুদিয়েত্তু এই নাচটা আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারেও, মানে ইউনেস্কো যে তোমার সম্মান পেয়েছে এই নাচটা। রুরাল থিয়েটার ডান্স ড্রামা অফ কেরালা, বেসড অন দ্য মাইথোলজিক্যাল টেল অফ ব্যাটেল বিটুইন গডেস কালী এবং ডেমন দ্বারিকা। আমরা শিওর তোমরা যারা কালী ঠাকুর দেখেছো, দেখবে কালী ঠাকুরের হাতে একটা মুন্ডু তোমরা পেয়েছো, দেখেছো শিওর। তো সেটা অ্যাকচুয়ালি দ্বারিকা বলে একটা অসুর আছে, তার মূর্তি। তো এই কালী সাথে দ্বারিকার যে লড়াই, সেটা ওই ভুটিয়েত্তু নাচের ভেতরে দেখা যায়। কাইকোট্টিকালি, ওথাম থুলাল, এই নামগুলো একটু কঠিন নাম, বাট পড়তে হবে কারণ এগুলো পরীক্ষাতে এসেছে। নেক্সট চলে যাও আহ, মা- বলো বলো বলো। হুম হুম
হুম। আমি শুধু ইম্পর্টেন্ট গুলোই বেছে দিয়েছি। মানে কেরালার টোটাল 15-20টা নাচ আছে। তার মধ্যে আমি ইম্পর্টেন্ট 6-7টা যেটা পরীক্ষাতে এসছে শুধু সেগুলোই বেছে বেছে করিয়েছি। এবার তুমি এর বাইরে যদি, মানে এটার ভেতরে যদি কিছু করে যাও, সেটা কিন্তু তোমাকে তোমার রিস্কে করে যেতে হবে, কারণ এগুলো অলরেডি পরীক্ষাতে সব দিয়ে দিয়েছে। দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলছি, সেটা হলো স্ট্যাটিক জিকে কিন্তু খুব কঠিন। মানে দেখতে সবচেয়ে সোজা, আর মনে রাখার জন্য সবচেয়ে কঠিন। কি বলছি বুঝতে পারছো? কারেন্ট অ্যাফেয়ার্সও প্র্যাকটিস করে করে হয়। এখানে যেটা করতে হবে, প্রতিদিন এই যে নোটটা তোমরা পাবে, প্রতিদিন তোমাকে এই নোটটা পড়তে হবে। তবেই প্র্যাকটিস করে 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 তবেই মাথায় আসবে। এটা কিন্তু তুমি যদি ভাবো একবার করে নেবে আর সমস্ত ডান্স তোমার মনে থাকবে, তাতে কিন্তু হবে না। মানে প্রচুর প্র্যাকটিস করলে তবেই কিন্তু মনে রাখতে পারবে। কিন্তু কিছু করারও নেই, কারণ তোমরা যদি তোমাদের স্ট্যাটিক জিকের প্রশ্ন দেখো, এসএসসির প্রশ্ন দেখো বা পুলিশের প্রশ্ন দেখো, তোমরা দেখবে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো যথেষ্ট কঠিন। আর এখন তোমরা নিশ্চয়ই জানো, তোমাদেরকে বলার আমার কিছু দরকার নেই, তোমরা যথেষ্ট অ্যাওয়ার্ড। সেটা হলো 0.5, 1 নম্বর 0.5, 0.25 এর জন্য লোকে পাস করছে, ফেল করছে। তো তুমি এমন নয় যে তুমি ডান্সের পার্টটা ছেড়ে চলে যাবে, তোমাকে করতে হবে। ছাড়া যাবে না, কিচ্ছু ছাড়া যাবে না। 1টা নম্বরের জন্য চাকরি হয়ে যাচ্ছে, কারুর চাকরি হচ্ছে না। তো নোট করে সাজানো আছে, পড়ার দায়িত্ব তোমাদের। রিভিশন দিতে হবে বারবার। আমরা যেটা করতে পারি, সেটা হলো আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে পারি। আজকে যেমন মেনলি তোমাদেরকে নাচগুলো পড়াচ্ছি, এরপরে ক্লাসে যেদিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন আনসার প্র্যাকটিস করবো, সেখানে আমি কিছু নাচের প্রশ্ন রাখবো, তোমাদের আনসার করতে হবে এমসিকিউ। কিন্তু প্র্যাকটিস করা ছাড়া কোনো গতি নেই। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো, আর কিছু করারও নেই, কারণ আর এগুলো কোনো ট্রিকও হয় না। ঠিক আছে। নেক্সট দেখছে, প্লিজ কন্টিনিউড হবে না, প্লিজ কন্টিনিউ হবে পল্লব, ইংরেজির দিকে ধ্যান দাও। ঠিক আছে, আমি যদিও ইংরেজির টিচার নই, কিন্তু এখানে তুমি প্যাসিভ ভয়েস বলছো কেন? এটা তো অ্যাক্টিভ ভয়েসে আনসার হওয়া উচিত। যাই হোক, আহ, মাইলাট্টাম, মাইলাট্টাম হলো কেরালা এবং তামিলনাড়ুতে দেখা যায়। মাইল মানে হলো পিকক, তাই এই মাইলাট্টাম মানে হলো এটা কিন্তু পিকক ডান্স। কুম্মি, কুম্মিটাও তুমি কেরালা এবং তামিলনাড়ুতে দেখতে পাবে। এখানে তামিলনাড়ুতে যে পোঙ্গাল ফেস্টিভ্যাল হয়, সেই সময় মেয়েরা মেনলি এই নাচটা নাচে। কেরালাতেও তুমি দেখতে পাবে, মেনলি এগুলো বর্ডারে দেখা যায়। কাইকোট্টিকালি আমি অলরেডি বলে দিয়েছি, এটা টেম্পল ডান্স। ওনাম ফেস্টিভ্যাল কেরালার সবচেয়ে বড় এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল। কেরালার নিউ ইয়ার ফেস্টিভ্যালটাকে বিশু বলে। তো ওনাম ফেস্টিভ্যালের সময় কাইকোট্টিকালি হয়। পদায়নী, পদায়নী একটা তোমার মেনলি বড় বড় মাস্ক পরে, বড় বড় মুখোশ পরে, এটা একটা মার্শাল ডান্স, এটাও টেম্পলে হয়। আর এই যে কলকলি, পার্চিকালি, এটাও একটা মার্শাল ডান্স, যেখানে কোল মানে হলো স্টিক, পার্চা মানে হলো শিল্ড, মানে হলো ওই তোমার যেটাকে ঢাল তরোয়াল বলে, সেটা দিয়ে একটা যুদ্ধ করার মতো নাচটা করা হয়। কলকলি, পারিচিকালি আর পাদায়নী দুটোই কিন্তু মার্শাল ডান্স। যেমন এর আগে আমরা হিমাচল প্রদেশে থোড়া পড়েছি, সেটাও কিন্তু মার্শাল ডান্স। এগুলো আমরা মাথায় রাখবো। মহারাষ্ট্রে চলে যাও, মহারাষ্ট্রে আছে লাভানি, কলি। আমি বলেছি কলি নাচটা তুমি মহারাষ্ট্রতেও দেখতে পাবে, গোয়াতেও দেখতে পাবে। লেজিম, এটা পরীক্ষায় অনেকবার দিয়েছে। গাফা, দেহিকালা, এটাও দিয়েছে। তামাশাও দিয়েছে। এবং দাসাভাতার, মানে এখানে কোনো নাচই তুমি ছাড়তে পারবে না। ছাড়লে তোমাদের রিস্কে ছাড়বে, কারণ এগুলো কিন্তু সব পরীক্ষাতে এসে গেছে। সেগুলোই বেছে 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 আমি কিন্তু দিয়েছি। মহারাষ্ট্র কমপ্লিট হয়ে গেল। নেক্সট চলে যাও মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে আছে জাওয়ারা। জাওয়ারা হলো হারভেস্ট ডান্স। এটা মেনলি যখন ফসল ফলানো হয় সেই সময় হয়। জাওয়ার মানে হলো বাস্কেট, মাথায় এরকম বাস্কেট নিয়ে নিয়ে যায় এবং সেখানে ফসল রাখে, জাওয়ারা। মটকি, মটকিটা তোমরা জানো, মাথায় এরকম একজন মহিলা যাচ্ছে, দেখো মাথার ওপরে প্রচুর এখানে রাখা আছে, পরপর পরপর মাটির ওই হাঁড়ি রাখা আছে এবং ইনি হেঁটে যাচ্ছেন। মাটকি, এটা হলো ব্যালেন্সিং আর্দেন পটস অন হেড, ওই প্রচুর মাটির হাঁড়ি থাকবে এবং সেটা করে হেঁটে হেঁটে যাবে। এটাকে আদা নাচ, খাড়া নাচ বলা হয়। ফুলপতি হলো মেনলি আনম্যারিড গার্লসরা নাচে। আর গ্রিদা, গ্রিদাটাও মধ্যপ্রদেশের খুব ইম্পর্টেন্ট নাচ, করতে হবে। নেক্সট চলে যাও মণিপুর। মণিপুরে দেখো ড্রাম ডান্স আছে, ঢোল চোলাম আছে বা পুঙ্ক চোলাম আছে, এটা আমরা মাথায় রাখবো। থাংটা আছে, লাই হাড়োবা আছে, লুই ভাত ফেইজাক ডান্স আছে, সিমলাম ডান্স আছে। নামগুলো কঠিন, নামগুলো কঠিন এই কারণে, কারণ মণিপুরের যে নাচগুলো সেগুলো ট্র্যাডিশনালি আমরা এগুলোকে মেনলি বলে থাকি তোমার ট্রাইবাল ডান্স বলে থাকি। ঠিক আছে, মণিপুর এগুলো সব ট্রাইবাল এরিয়া, মণিপুর, নাগাল্যান্ড, তাই এখানকার নাচগুলো সব ট্রাইবাল নাম।
কিন্তু কিছু করার নেই, নামগুলো কঠিন হলেও মরতে হবে। যেমন মেঘালয় দেখো, নকরেকাম, এটা নকরেক, গারো পাহাড়ের হাইয়েস্ট পিক হলো নকরেক, সেখানে নকরেকাম নাচটা হয়। সাতসুক, মাইনসিয়াম, লাহো, ওয়াংলা ডান্স, এটাকে মেনলি 100 ড্রাম ফেস্টিভ্যাল বলা হয়, যেখানে অনেক ড্রাম একসাথে বাজিয়ে বাজিয়ে এই নাচটা হয়। ওয়াংলা একটা ফেস্টিভ্যালও, যেটা মেঘালয়তে হয়। ওয়াংলা একটা ডান্সও। নেক্সট চলে যাও মিজোরাম। মিজোরামের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় দেয় সেটা হলো চিরাও। প্রচুর বার পরীক্ষায় দিয়েছে চিরাও, চেইলাম, ঠিক আছে, এই দুটো নাম বেশি দেয়। এছাড়া চিরাওটাকে বাম্বু স্টিক ডান্স বলে, যেটা বাঁশ দিয়ে দিয়ে নাচা হয়। এই যে এখানে একটা ছবি আছে চিরাওয়ের। এছাড়া কুল্লাম আছে, চেইলাম আছে, সলাকিন আছে, চলং গাইজিন আছে, জ্যাংল্যাটাম আছে। এই নামগুলো কঠিন নাম, কিছু করার নেই, কারণ সবগুলোই ট্রাইবাল নাচ। মিজো, নাগাজ, এরা সব এই সমস্ত ট্রাইবাল নাচগুলো নাচে। হলো। নেক্সট চলে যাও নাগাল্যান্ড। রাংমা আছে, বাম্বু ডান্স আছে, জেলিয়াং আছে, নুইসোলিয়ান্স আছে, গেটলিং আছে। এবার এই নাচগুলো কিন্তু সবগুলো তোমাদের এই আরআরবি যে রেলের পরীক্ষা হয় আর এসএসসির পরীক্ষাতে দিয়েছে। তো আমি ওই জন্য নাচগুলো তুলে দিয়েছি, কারণ পুলিশের পরীক্ষা বা পিএসসির পরীক্ষা এখান থেকে কিন্তু ডিরেক্ট কপি পেস্ট কোশ্চেন হতে পারে। তোমরা রিভিশন দাও, আস্তে 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 রেডি হবে। একদিনে রেডি হবে না, বাট রেডি হবে। সবটা এখানে গুছিয়ে করা আছে। ওড়িশাতে চলে যাও। ওড়িশার নাচগুলো তুলনামূলক সোজা। যেমন দেখো, সাভারি আছে, ঘুমারা আছে। পাইকা নাচটা হলো, এটা একটা ফোক ডান্স, ঠিক আছে। মেনলি দেখবে ওই এরকম, এগুলোকে আমরা রণপা বলি, নিশ্চয়ই তোমরা দেখেছো, যেখানে ওই বড় বড় বাঁশের মতো নিয়ে অনেকটা এগিয়ে এগিয়ে যায়। মানে রণপা দিয়ে হাঁটলে তুমি 10 মিনিটের রাস্তাটা 5 মিনিটে পৌঁছে যাবে, কারণ ওটা স্টেপ গুলো অনেক বড় বড় হয়, কিন্তু ওই বাঁশের ওপরে পা রেখে রেখে নাচে। তারপর মাহারি আছে, ডালখাই আছে, এটা দশেরার সময় হয়, বিজয়া দশমীর সময় আছে। ডান্ডা যাত্রা, এটাও ওই শুধু মেলে ছেলেরা নাচে, আর এটা কিন্তু কালী এবং লর্ড শিবাকে উদ্দেশ্য করে ডান্ডা পিরিয়ড একটা সময় হয়, ডান্ডা নাচ বলে এটাকে, সেটা হয় শ্রাবণ মাসে, যেই সময়টা শিবের পুজো হয় সেই সময় হয়। এছাড়া গতিপুয়া আছে, ঝুমার আছে, নাচনি আছে। গতিপুয়া, ডান্ডা যাত্রা, পাইকা, এই তিনটে খুব রিপিট করে পরীক্ষাতে। ঠিক আছে, বাকিগুলো এসছে বাট অত বেশি আসেনি, কিন্তু এই তিনটে খুব বেশি আসে। ওড়িশার পরে চলে যাও পাঞ্জাব। পাঞ্জাবের মধ্যে প্রথম কয়েকটা নাচ তোমরা জানো, ভাংড়া। ভাংড়াটার মেয়েদের যে ভার্সন সেটাকে বলে গিদ্দা। মানে ভাংড়া নাচটা ছেলেরা নাচে, আর গিদ্দা নাচটা মেয়েরা নাচে, একই ভার্সন। এছাড়া আছে ডাব, দামান, ভান্দ, এটাকে ভান্ত পাথার বলে আবার একটা নাচ আছে, সেটা সেটা কাশ্মীরে হয়। ঝুমারটা হলো মেনলি হারভেস্ট ডান্স, ওই কৃষকদের নাচ এটা একটা। আর একটা আছে কিক্কিলি। কিক্কিলি নাচটা হলো ওই মাথায় এরকম পাগড়ি পরে হাত তুলে তুলে নাচে, যেমন পাঞ্জাবের ট্র্যাডিশনাল যে স্টাইলটা আছে। কিক্কিলি, ভাংড়া, গিদ্দা। ভাংড়া গিদ্দাটা খুব কমন, তোমরা জানো, ওটা থেকে পরীক্ষায় আসবো না, কারণ ওগুলো খুব সোজা। যদি খুব ইজি কোশ্চেন হয় তাহলে ভাংড়া গিদ্দা দিতে পারে, আদারওয়াইজ দেবে না। কিক্কিলি, ডাফ, দামান, ভান্দ এগুলো দেখে যাবে। নেক্সট চলে যাও রাজস্থান। এবার রাজস্থানের নাচগুলো খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে ঘুমার। এবার ঘুমার নাচটা অত বলার দরকার নেই, কারণ তোমরা ঘুমার ঘুমার গান শুনেই অবভিয়াসলি তোমরা জানো। ঘুমার ঘুমার গানটাতে তো ঘুমার নাচের কথা বলাই আছে, ঠিক আছে, যেখানে দীপিকা ঘুমার নাচছে, তাই তো। তার সাথে চাকরি আছে, গাঙ্গোর আছে, ঝুলান লীলা আছে, সুইসিনি আছে। কালবেলিয়া ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজের মধ্যে পড়ে। কালবেলিয়াটা মেনলি মেনলি আমরা এগুলো বালির ওপরে যে নাচ হয়, বালিয়াড়ির ওপরে যে দেখতে পাই, মেনলি রাজস্থানের দুটো তিনটে জায়গাতে কালবেলিয়া বেশি হয়। একটা হলো জয়সালমীর, একটা হলো বারমার, ঠিক আছে, এই ডিস্ট্রিক্ট গুলোতে কালবেলিয়া বেশি হয়। এছাড়া তেরাতালি আছে। কাচ্চি ঘড়ি হলো ওই দেখবে ঘোড়ার মতো করে, মানে মাথার পুরো শরীরটাকে একটা ঘোড়ার একটা পুতুল মতো আছে, তার ভেতরে ঢুকিয়ে দিয়ে না ওরা নাচে, আর যেন মনে হয় ঘোড়াগুলো নাচছে। যেমন কাঠপুতলি অনেকটা ওরকম, পুতুলের ভেতরে হাতটাকে ঢুকিয়ে দিয়ে হাতটা কেমন ভাবে নাড়ায় যেন মনে হচ্ছে পুতুল নাচছে, ছাড়ি। তো এই নাচগুলো সবই ইম্পর্টেন্ট, রাজস্থান থেকে দেখে যাবে। রাজস্থান থেকে কিন্তু পরীক্ষায় রিপিট হয়, আমি দেখেছি অনেকবার এই নাচগুলো দিয়েছে, বিশেষ করে ঘুমার, ছাড়ি, কাচ্চি ঘড়ি, কাঠপুতলি, কালবেলিয়া। কালবেলিয়া ঘুমার তো প্রচুর বাদ দিয়েছে। ঘুমারটা খুব সোজা, মনে রাখার দরকার নেই, কারণ ঘুমার তোমরা রাজপুতের সিনেমাতেই দেখে নিয়েছো, এটা একটা অ্যাডভান্টেজ। বলো। হ্যাঁ, এই যে দেখো এখানে ছবি আছে, ছবি দেয়া আছে, ঠিক আছে। এই তো, ওপরে টিক দিলাম। এই যে এইটা কালবেলিয়া, খুব ফেমাস নাচ। ঠিক আছে, রাজস্থানে
যখন তুমি যদি কখনো রাজস্থান যাও, সেখানে স্যান্ড ডিউনস হয়, মানে ওই বালিয়াড়ির ওপরে না, বালিগুলো যখন ওড়ে পুরো ঢেউয়ের মতো লাগে মরুভূমিতে। আর ওখানেই তুমি যদি রাত্রিবেলা যাও, তাহলে রাত্রিবেলা তুমি কালবেলিয়ান ডান্স দেখতে পাবে। ঠিক আছে, এরকম হাতে ওই চুড়ির মতো পরে, ঘাগরার মতো পরে মেয়েরা নাচে, কালবেলিয়া খুব ফেমাস। মানে যারা মরুভূমি ঘুরতে গেছে, যারা জয়সালমীর, বার্মার এসব জায়গাতে গেছে, তারা সবাই জানে। বিকানির বলে আরেকটা জায়গা আছে, বিকানির, সেখানেও হয়। তোমরা জানো এই জায়গাগুলো সব রাজস্থানের বিখ্যাত জায়গা। নেক্সট চলে যাও সিকিম। সিকিমে একটা হলো চুপহাত। চুপহাতটা হলো এই যে এই নাচটা। সিকমারি, এই দেখো সিঙ্গিছাম। সিঙ্গিছাম মানে হলো এরকম সিংহর মতো করে ছাঁচে, মানে সেজে, কিন্তু এগুলো হলো সব বুদ্ধিস্ট ডান্স। সিংহিছাম, স্নো লায়ন, ইয়াকছাম, এটা হলো ইয়াকদের মতো সেজে, দেখো ইয়াকদের মতো করে সেজে, এটা সিংহিছাম, এটা ইয়াকছাম। ঠিক আছে, ছামটা হলো তোমার টিবেট ভাষায়, মানে তিব্বতী ভাষায় ছাম মানে হলো নাচ। ঠিক আছে, ডেনজং ঘেন্না, তাসি ইয়াংকু, এবার দেখো নামগুলো একটুখানি টিবেট, মানে যেহেতু এটা তুমি সিকিম, যেহেতু তোমরা জানো তিব্বত বর্ডারে আছে সিকিম, অরুণাচল প্রদেশে এই নাচগুলো হয়। সিংহিচাম, ইয়াকছাম অরুণাচল প্রদেশেও তুমি দেখতে পাবে, সিকিমে বেশি হয়। চুফাত, এ দেখো তামিলনাড়ু। তামিলনাড়ুতে কিছুটা নাচ আমরা তোমার কিছু ওই কেরালার তে পড়ে নিয়েছি। এর মধ্যে তোমরা তিনটে নাচ পড়ে নিও, কুমি, কোলাট্টাম, কাভারি। তিনটে পড়ে গেলেই হবে, অত ডিটেলে পড়ার দরকার নেই, এই একটা দুটোই পণ্ডিত দেয়। কারণ কেরালাটা খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে কেরালা, কর্ণাটক থেকে বেশি জিজ্ঞেস করে, তামিলনাড়ু থেকে অতটা জিজ্ঞেস করে না। ত্রিপুরাতে একটাই মেনলি ফেমাস নাচ আছে, হোজাগিরি। নাচ প্রচুর আছে, বাট আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি শুধু ইম্পর্টেন্ট নাচগুলোই দিয়েছি। তাই এর মধ্যে থেকে কেউ সাজেশন করতে যাবে না, কারণ আমি ইম্পর্টেন্ট গুলোই দিয়েছি। তো এটা ভাবার কোনো কারণ নেই যে আমি প্রচুর দিয়ে দিয়েছি। তোমাদের মনে হতে পারে নাচ প্রচুর আছে, কারণ পরীক্ষাতে প্রচুর নাচ দিয়ে দিয়েছে অলরেডি, কিছু করার নেই, পড়তে হবে আমাদেরকে। নেক্সট চলে যাই উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আমি বলেছি জাত জ্যোতিনের মতো একটা নাচ আছে, ম্যারিড কাপলদের মধ্যে ঝগড়া দেখানো হচ্ছে, নটঙ্কি, রাসলীলা, কাজরি, ছোড়া, চাপেলি। তার মধ্যে কাজরি, রাসলীলা, নটঙ্কি প্রচুর বার পরীক্ষায় দিয়েছে। অন্তত কিছু না হোক এসএসসি তে 5 থেকে 6 বার এই নটঙ্কি আর রাসলীলা রিপিট করেছে। তোমাদের পিএসসির পরীক্ষাতেও দিয়েছে, পুলিশের কনস্টেবল পরীক্ষাতে দিয়েছে। ঠিক আছে, তোমরা কিছু না কিছু পরীক্ষায় তো বসবে। যেমন আরআরবির যে গ্রুপ ডি পরীক্ষা, সেখানে কিন্তু কাজরি আগের বার এসেছিল, নটাঙ্কি এসেছিল তার আগের বছর এনটিপিসি যে আরআরবি রেলের পরীক্ষা হয় সেখানে। তো এগুলো খুব কমন। উত্তরাখণ্ডে চলে যাও, গাড়োয়ালি, কুমায়ুনি। তোমরা জানো উত্তরাখণ্ডে পাহাড়ের দুটো ডিভিশন হয়, একটাকে গাড়োয়াল ডিভিশন বলে, একটাকে কুমায়ুন ডিভিশন বলে। গাড়োয়ালি ডিভিশন, কুমায়ুন ডিভিশন। কাজরিটা মেনলি ইউপিতেও দেখা যায়, উত্তরাখণ্ডেও দেখা যায়। জোড়া নাচটা তুমি উত্তরাখণ্ডেও পাবে, আবার তুমি জোড়া নাচটা হিমাচল প্রদেশেও পাবে। রাসলীলাটাও তুমি ইউপিতে পাবে, উত্তরাখণ্ডেও পাবে, কারণ উত্তরাখণ্ডটা একসময় উত্তরপ্রদেশেরই পার্ট ছিল, তোমরা জানো। ওয়েস্ট বেঙ্গলে বেশি পড়তে হবে না, তার মধ্যে যেটা পড়বে গম্ভীরা, কারণ এটাই তোমাদের একটুখানি অজানা। বাকি তো ছৌ তোমরা জানো পুরুলিয়াতে হয়, এটা কিন্তু ছৌটা কিন্তু অন্য কোথাও পাবে না, পুরুলিয়াতেই পাবে, পুরুলিয়া ছৌ বলা হয়। আর কীর্তনটা তুমি বীরভূম, বর্ধমান, মালদা সব জায়গাতেই পাবে। ঠিক আছে, তো এটা মোটামুটি ডান্সের। গম্ভীরা ডান্সটা তুমি মালদাতে দেখতে পাবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও দেখতে পাবে, কিছুটা তুমি পাবে আমাদের ওই মুর্শিদাবাদের একদম আপার পাটটাতে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আজকের ক্লাস। তোমরা পিপিটিটা সবাই কালেক্ট করে নেবে, রেকর্ডিংটাও পারলে একটু দেখতে পারো, এখানে পিপিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাস, এটা মাথায় রাখবে, তোমাদের পলিটিতে এখন একদিনই হচ্ছে, ওয়েডনেসডে কিন্তু তোমাদের ক্লাস হবে। ওয়েডনেসডে ক্লাসটা আমি একটু সকাল সকাল রাখবো, সম্ভবত সকাল 10টা থেকে শুরু হবে, আমি সেটা কনফার্ম করে দেবো। ঠিক আছে, সেটা তোমাদেরকে মঙ্গলবারের মধ্যে জানিয়ে হবে। নর্মালি 11টা থেকে শুরু হয়, 11টা সাড়ে 11টা থেকে শুরু হয়, এই বুধবার হয়তো একটু তাড়াতাড়ি ক্লাসটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা বলে রাখলো। হ্যাঁ, ইদ্দিসকে পিটিএফ পাঠিয়ে দেবো। আর পলিটির ক্লাস বৃহস্পতিবার দিন হবে। ঠিক আছে, এবার বৃহস্পতিবার দিন তো এখন ক্লাস বন্ধ আছে, ছেড়ে দাও। শুক্রবার দিন পলিটি ক্লাস হবে, পলিটি আর একটা ক্লাসও হবে, সেটা সম্ভবত নেক্সট উইক থেকে 2 দিন হয়ে যাবে, কবে হবে সেটা আমি পরে জানিয়ে দেবো। আপাতত নেক্সট বুধবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। বুধবার দিন কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করব। আজকে আমরা স্ট্যাটিক করে নিলাম, বুধবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করব। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে।